আজকে আমার এমবিবিএস লাইফের শেষ ক্লাস ছিল। দেখতে দেখতে 5টা বছর যে কিভাবে চলে গেল বুঝাই গেল না। যখন প্রথম ভর্তি হয়েছিলাম রাজশাহী মেডিকেল কলেজে, তখন মনে হতো দিনই যেত না, কিভাবে এই 5টা বছর যাবে। আর এখন মনে হচ্ছে কিভাবে যে চলে গেল, এখন সবই শুধু স্মৃতি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ক্লাস এন্ডিং প্রোগ্রাম ছিল, আর আমাদের থিম ছিল সবুজ কালার। তো সবাই আমরা সবুজ কালারের শাড়ি পরে গেছিলাম। একটু ডিফারেন্ট ছিল সবার, কিন্তু কালারটা মোটামুটি ম্যাচ ছিল। আর আজকের স্পেশাল কি জিনিস ছিল বলেন তো? আজকে আমি আয়াসকে নিয়ে গেছিলাম। আমার সব ফ্রেন্ডরা সবসময় বলতো কবে আয়াসকে নিয়ে আসবি, আমরা ওকে দেখবো, ওকে কোলে নিব। তো আমি সবাইকে বলতাম যে এদিন ক্লাস এন্ডিং প্রোগ্রাম হবে, আমি সেই দিন নিয়ে আসব। তো আমি কথা রেখেছিলাম, আর আমি আজকে আয়াসকে নিয়ে গেছিলাম। কিন্তু আমি যেরকম ভেবেছিলাম তার উল্টাটা হয়ে গেছে। আয়াস এমনিতে সবার কোলে যায়, অনেক মিশুক, কিন্তু আজকে অনেক মানুষ দেখে ও কারো কোলেই যেতে চাচ্ছিল না, কান্নাকাটি করছিল। আর সবাই তো আয়াসকে দেখে ঝাঁপিয়ে পড়েছিল, মানে একদম আয়াসকে ঘিরে আদর করছিল সবাই। কিন্তু আয়াস তো আর আদর বুঝছিল না, ও একটু ভয় পেয়ে গেছিল। তাই আমি মাঝে মাঝে আয়াসকে কোলে নিয়ে ওকে থামানোর চেষ্টা করছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখো আমি আছি তোমার পাশে। এই যে দেখেন সবাই কিভাবে আদর করছে আয়াসকে। সবাই কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু ও কারো কারো কোলে গেছে, কারো কারো কোলে যায়নি। আমি ভেবেছিলাম যে সবাই আয়াসকে দেখে যেমন খুশি হবে, আয়াসও তেমন সবাইকে দেখে খুশি হবে, সবার কোলে যাবে। আর আমি একটু নিজের মতো টাইম পাবো, তখন একটু ছবি তুলবো। কিন্তু ওই যে বললাম উল্টাটা হয়ে গেছে, যার কারণে আমার আজকে খুব বেশি ছবি তোলাও হয়নি। কিন্তু তাও আমার ভালো লাগছিল, কারণ আমার স্পেশাল দিনে আমার স্পেশাল মানুষটা আমার কাছে ছিল। আমি কখনোই ভেবেছিলাম না যে আমার এমবিবিএস জীবনের শেষ ক্লাসটা এরকম হবে, আমার সাথে আমার ছেলে থাকবে। আসলে সবকিছুই আল্লাহর হাতে, আর সবকিছুর জন্য আল্লাহর কোটি কোটি শুকরিয়া। আরএমসি তে আমাদের ক্লাস শুরু হয়েছিল 2020 সালের জানুয়ারি মাসে। তখন রেগুলার ক্লাসে এসে আমি এইটাই ভাবতাম কিভাবে এই 5 বছর যাবে, কেন এমবিবিএস এ 5 বছর করা লাগে, 4 বছর করলেই তো হয় সবার মতো। কিন্তু দেখেন কিভাবে এই 5টা বছর চলে গেল। আর এই যে এই মানুষটা ছিল আজকের ফটোগ্রাফার, আমার সব ছবি তুলে দিয়েছে। অবশ্য আমার সব ফ্রেন্ডরাই আমাকে অনেক হেল্প করেছিল, আর আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে বলতে গেলে তো শেষই হবে না। আমি অনেক লাকি যে আমি 61 এমবিবিএস এর স্টুডেন্ট ছিলাম, কারণ তারা সবাই আমার প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে এখন পর্যন্ত এত বেশি হেল্প করে যে আমি এটা কখনোই আশা করেছিলাম না। আমি আসলে সবাইকে অনেক বেশি মিস করব, জানি না সবাই আমাকে মিস করবে কিনা। তো এরপরে আমরা চলে এসেছিলাম পিৎজা বার্গে, একটু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব, কারণ অনেক খিদা লেগেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছিলাম, আর আয়াজ আমার কোলেই ঘুমিয়ে গেছে। আয়াজ যদি আগে ঘুমিয়ে যেত তাহলে একটু বেশি ভালো হতো, তাহলে হয়তো সব ফ্রেন্ডদের সাথে একটু লাঞ্চে যেতে পারতাম। কিন্তু ওরা সবাই আমাকে রেখে চলে গেছিল, কারণ আমি বললাম আয়াজকে নিয়ে যাওয়া একদমই সম্ভব না, ও সবাইকে দেখে অনেক কান্নাকাটি করছিল। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।